মানিকগঞ্জে বর্ষার আগেই ফুঁসে উঠেছে পদ্মা যমুনা। দৌলতপুর, শিবালয় ও হরিরামপুরের চরাঞ্চল ও নদীপাড়ের মানুষের কাছে বর্ষা মানেই এক ভয়াবহ আতঙ্কের নাম। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার রিপোর্ট বলছে, মানিকগঞ্জের কিছু এলাকা প্রবল ভাঙনপ্রবল হিসেবে চিহ্নিত করা হয়েছে। আবিদ হাসানের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। নদী ভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি, সরকারি বেসরকারি স্থাপনা বিলীন হওয়া যেন প্রতি বছরের ভয়াবহ চিত্র। গত কয়েক বছরে পদ্মা যমুনার তাণ্ডবে বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়েছে হাজারের বেশি পরিবার। নাসার গবেষণা বলছে, গত কয়েক দশকে নদীর গতিপথ ও আকারের সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে পদ্মা যমুনার ভাঙনে। 1967 সাল থেকে এখন পর্যন্ত শুধুমাত্র হরিরামপুর অঞ্চলেই 66,000 হেক্টরের বেশি জমি পদ্মা গর্ভে বিলীন হয়েছে, যা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের সমান। গত কয়েক বছরে তীব্র ভাঙনে দৌলতপুর, শিবালয়, হরিরামপুরের কয়েক হাজারের বেশি পরিবার নিঃস্ব হয়েছে। ভাঙন ঝুঁকিতে আছে বেশ কয়েকটি উপজেলার বৃহৎ অংশ। অপরিকল্পিত ও অবৈধ ড্রেজিং করে বালু উত্তোলনকেই দায়ী করছে স্থানীয়রা। স্থায়ী বাঁধের দাবি ভাঙন কবলিতদের। আমাদের এই 3বার এই ভাঙ্গার পর আমরা এই জায়গায় এসে দাঁড়াচ্ছি। জমি জাতি যা ছিল আমাদের সব নিয়ে গেছে নদীতে। নদী কখন ভেঙে যাবে, ভাঙনের ভিতরে পড়ে যায় কিনা, এটা একটা আতঙ্ক। এই বস্তা ফালাইতেছে, মনে করেন গড়াগড় ফালাইতেছে, ভাঙতেছে, ফালাইতেছে। এই তো যেটুকু জায়গা জমি আছে, যদি এটুকু থাকে তাও আমরা বসবাস করে থাকতে পারবে। এই জন্য আমাদের স্থায়ী পরিবারের প্রয়োজন। এসব এলাকায় ভাঙন প্রতিরোধমূলক কাজ চলছে বলে জানিয়েছেন মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য। এখানে প্রায় 50 মিটারের জায়গা ভেঙে যাচ্ছে। এটাকে এখন যাতে সাময়িকভাবে এটাকে বাধা দেওয়া যায়, যাতে বাড়তে না পারে। আর মূল কাজটা আমরা আগামী অর্থ বছরে শুরু হবে। সেখানে আমরা স্যাংশন হয়েছে, এটা আমরা এখন বাকিটা কাজ শুরু করবো। ভাঙন আতঙ্কে নিঃস্ব হওয়ার শঙ্কায় দিন পার করছেন এই এলাকার মানুষ। অপরিকল্পিত ও অবৈধ ড্রেজিং বন্ধ করে দ্রুতই স্থায়ী বাঁধের ব্যবস্থা না নিলে অচিরেই মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যেতে পারে মানিকগঞ্জের বিস্তীর্ণ এলাকা। শাশ্বতী সরকার, নাগরিক।